হরে কৃষ্ণ। আজকে হলো এপ্রিলের 29 তারিখ আর কালকে হলো অক্ষয় তৃতীয়া। আচ্ছা, অক্ষয় তৃতীয়া শুনে তোমাদের মাথায় কি আসছে বলো তো? আরে সন্ধেবেলা হালকাতা করতে যেতে হবে, মিষ্টির প্যাকেট দেবে, এমন কিছু কি? আমি জানি অনেকের মাথায় অনেক কিছু আসছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা কি জানো অক্ষয় তৃতীয়া কি? আর এই দিনটিকে এত শুভই বা কেন মনে করা হয়? সব শুভ কাজ কেন এই দিনে করা হয়? চলো তোমাদের আজকে একটু বলি। অক্ষয় তৃতীয়া হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ একটি তিথি। প্রাচীনকাল থেকেই হিন্দুরা কিন্তু এই তিথিটিকে অত্যন্ত ভক্তির সঙ্গে পালন করে আসছেন। আর অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যা কখনো ক্ষয় হয় না, অর্থাৎ এই দিনে যা কিছু শুভ কাজ করা হোক না কেন তা কিন্তু সারা জীবন অক্ষয় হয়ে থাকে। আর এই কারণেই কিন্তু আমাদের শাস্ত্রে এই দিনে নানা রকম শুভ কাজ করার বিধান রয়েছে। মনে করা হয় পৌরাণিক যুগে কিন্তু এই দিনেই নানা রকম শুভ কাজের সূত্রপাত ঘটেছিল। যেমন এই দিনটিতেই কিন্তু ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম দেব জন্মগ্রহণ করেছিলেন। গণেশজি ব্যাসদেবের মুখ নিঃসৃত বাণী শুনে কিন্তু এই দিনেই মহাভারত রচনা শুরু করেন। এই দিনেই দেবী অন্নপূর্ণার কিন্তু আবির্ভাবও ঘটেছিল। এই দিনেই কিন্তু পুরীধামে রথযাত্রা উপলক্ষে প্রথম রথ নির্মাণের কাজ শুরু হয়। আর এই দিনেই কিন্তু দেবাদিদেব মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধনসম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বর লাভ করেছিলেন কুবের দেব। আর এই দিনেই কিন্তু মা গঙ্গা প্রথম মর্ত্যলোকে এসেছিলেন। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী যে 6 মাস মন্দির বন্ধ থাকে সেটা কিন্তু অক্ষয় তৃতীয়ার শুভ তিথি থেকেই খোলা হয়। সুদামাকেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই তিথিতেই তার রাজপ্রসাদ দান করে কৃপা করেছিলেন। আর সত্যযুগ ত্রেতা যুগের সূচনাও কিন্তু হয়েছিল এই তিথিতে। বৈশাখ মাসের শুক্লা পক্ষের এই শুভ তিথিতেই কিন্তু মায়াপুর, বৃন্দাবন আর শ্রীক্ষেত্র পুরীতে চন্দন যাত্রাও শুরু হয়। এছাড়াও আরো অনেক শুভ কাজের কিন্তু সূচনা হয়েছে এই শুভ পূর্ণ তিথিতে। তাই তোমরা চেষ্টা করো এই সুন্দর তিথিটিকে ভালোভাবে পালন করার। আর এই দিন তোমরা যা করবে সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে, সেটা পাপ হোক বা পুণ্য। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে জেনে তোমাদের কেমন লাগলো আর কারা প্রথমবার এগুলো জানতে পারলে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই পেজটাকে ফলো করে দিও। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।